হ্যালো গাইস, ওয়েলকাম টু শুভমোহা ব্লগ চ্যানেল। আজকে বৃহস্পতিবার, তাই সকাল সকাল সমস্ত কাজকর্ম সেরে আমার শাশুড়িমা বসেছেন পুজোতে। আর আমার বর ছিল বাড়িতে। বর বলল তোমাদের আজ রান্না করতে হবে না, আমি শুক্তো বানাচ্ছি, কিন্তু অন্যরকমভাবে। তোমরা খেয়ে শুধু বলো কেমন হয়েছে। এখানেও সমস্ত মশলাপাতি বার করছে, আমি শুধু ওকে গাইড করছি কোন ডিব্বায় কী রয়েছে। কারণ এমনি তো ও মাঝে মাঝে রান্না করে যখন বাড়িতে থাকে, ছুটিতে থাকে, কিন্তু সমস্ত মশলাপাতি ওকে বার করে দিতে হয়। ও জানে না কোন ডিব্বায় কী থাকে, তো ওকে এখানে বলে দিচ্ছি কোন ডিব্বায় কী রয়েছে। এখানে কাপের মধ্যে আমুল দুধ নিয়েছে। বললাম আমুল দুধটাকে একটু গরম জল করে গুলো, ঠান্ডা জলে এগুলো দিল। এই দেখো কেমন লামস হয়ে রয়েছে। তো বললো যে রান্না করলে ওটা ঠিক হয়ে যাবে। সত্যিই রান্না করেছিল যখন, তখন ঠিক হয়ে গিয়েছিল। তো তোমরা পুরো রান্নার পদ্ধতিটা দেখো এবং দেখে বলো তোমরা বাড়িতে কেউ এই রকমভাবে রান্না করো কিনা। আমি যথারীতি আমার মেয়েকে কোলেই নিয়ে আছি, কারণ ওর নাম কি জানো? ওর নাম ট্যাগ বুড়ি, অর্থাৎ ও সবসময় কোলেই থাকে, কোলে থাকতে ভালোবাসে। অ্যাকচুয়ালি ওকে ছাড়িও না, কারণ কি বলো তো, ও যখন থেকে উল্টাতে শিখেছে তখন থেকে কিন্তু খুব ছটপট করে এবং বিছানা থেকে ইতিমধ্যে প্রায় 2-3 বার পড়ে গেছে। তাই জন্য ওকে একদমও আমরা একা ছাড়ি না, সব সময় কেউ না কেউ ওকে ধরে বসে থাকি। হেভি হয়েছে, হ্যাঁ, পুরো অনুষ্ঠান বাড়ির মতো। মুড়িগুলো তো বেশিক্ষণ লাগবে। নতুন স্টাইলে শুক্তো। নাও তুমি নাও। না আমি ধুয়ে দিয়েছি, প্যান্টটা শুধু ছিল, ভিজে যায় তোর প্যান্ট। আমাদের গোপালই খাচ্ছে নকুলদানা। আমাদের রেডি। তো আমাদের ওপর ঘরে রয়েছেন দেখো গুরুদেব। তো এখানে আমার শ্বশুরমশাই পুজো দেন, কিন্তু শ্বশুরমশাইয়ের পা ভেঙে যাওয়ার জন্য এখন দিতে পারছেন না, তাই শাশুড়ি মাই দিচ্ছেন। আর দেখো এই আলু ভাজাও হয়েছে আজকে, এটাও আমার বরই করেছে। তো আমি দুপুরবেলা খাবার বাড়ছি, আমার শাশুড়ি মা এখন ব্যস্ত আছেন। আমার ছেলে আর আমার বর দুজনেরই খাবার বাড়ছি। আর কারণ বরের একটু তাড়া আছে, একটু বেরোবে। তো শাশুড়ি মাই সাধারণত দুপুরবেলা খেতে দেন। তো আমি বুঝতে পারছিলাম না ঠিক কতটা কি দেবো, ও বেশি হবে কি কম হবে। তো আমি এতটাই শুক্তো
বিকালে উঠে দেখলাম মা তাল চাষছে। তো আজকে যা হোক হবে তালের লুচি বা তালের ফুলুরি। তো কারা কারা তাল খেতে ভালোবাসো অবশ্যই তারা কমেন্ট করো। আর এই যে আমার মেয়ে আমার কোলে রয়েছে রীতিমতো। তো বিকালে আমার বর ফেরার সময় এনেছে আমাদের এখানে পাতিহালের বিখ্যাত চপ। তো আমরা চপ দিয়ে মুড়ি খেলাম। তো এই দেখো তাল চাঁচা হয়ে গেছে। তো শাশুড়ি মা এখন এটা মাখছেন, ময়দা মাখছেন এটা দিয়ে, মানে আটা ময়দা মিশিয়ে মাখা হচ্ছে তালের লুচি হবে বলে। তালের ফুলুরি করতে আজকে বর বারণ করলো, বললো অন্যদিন করবে তালের ফুলুরি, আজকে লুচিই করো। তো পুরো তালটা লাগেনি, অর্ধেক তালের লুচি হচ্ছে এবং বাকি অর্ধেক তালটা ফ্রিজে রেখে দেওয়া হয়েছে, পরের দিন তালের ফুলুরি হবে। দেখছো তো বউ ডাকছে কেমন, তুমি দুধ করছো খালি। না ঘুমিয়েছে এমন ছোট তো আমার ছেলে দেখো তালের লুচি একদমও খায় না, তো ওর জন্য সাদা লুচি বানিয়ে দিয়েছি, মানে শুধু ময়দার লুচি বানিয়ে দিয়েছি। আর ওর যে ঘুম পেয়েছে, মোটামুটি 9টা মতো বাজে, ওর ঘুম পেয়ে গেছে, সারাদিন ঘুমায় না, খুব ছটপট করে দুষ্টুমি করে, সেই জন্য ঘুমিয়ে পড়তে যাচ্ছে। মাত্র একটা লুচি খেয়েছে আর খায়নি। তো ব্লগটা আজকের মতো এখানেই শেষ করছি, দেখা হচ্ছে নেক্সট ব্লগে। টাটা।